আমার ওই গত একটা ভিডিও দিয়েছিলাম যেখানে মেয়াদ উত্তীর্ণ বিষের কারণে আমার লাল শাকের জমি নষ্ট হয়ে গেছে, দূরে একটা জমি। সেটা নিয়ে আমার অনেকেই বাটপার, অনেকেই চিটার, অনেক ধরনের কথা বলছেন। ওই দেখেন বিষের ক্যানভাস করতেছে, ঠিক আছে। ওই ভাই, ওই বেনালা ভাই, ওই ওই কুশুল ক্ষেতের ভিতরে এই যে গরু বান্ধে দিছাও না, এক কুশুল খাওয়াবেন নাকি? তোমারে কিন্তু না আড্ডি গুড্ডি ভাঙ্গা গেলাম একবারে। ওই ইন্দে ঢুকাইছত কে? এই যে বাদাম ডিম রাখ পারছাইছি দিছ তো, কেরা কইছে বাদাম হবো না? তোর মায়ের হাতে বাজি লাগছি, বাদাম সিজন ছাড়া হইব না। তোর মা কি কইছে জানো? যদি এনে বাদাম হয় হারি 1 বছর মাগনা কামলা খাটবো, আর যদি বাদাম না হয়, ঠিক আছে, তাহলে ওই যে 1 বছর মাগনা টেহা না, ওই যে গ্যাসের চুলা কিনে দিছি টেহা তো একটা হাও নেই, ঠিক আছে, 3000 3.5,000 আরো বেশি, ওটা ফ্রি গিফট। কোহান মেরা ওকে এটা ওবো তা তো। ওই যে তোরা পার্সিয়ালিটি করে মাই পুতে এই যে আমার এই যে বাদাম গাছের মধ্যে গাড়ি ঢুকাই দিছ, এই লাইনটা রাখ পারছাইছি আমি। হ্যাঁ ব্যাগ দে, গাড়ি ব্যাগ দেয়া না। এই তাহলে খারাপ, ওই যে এডি তাহলে কাঠো, ওই বাদাম গাছের একটু কাটে হালাও, এডি কাটে রাখো, এডি খালি এই লাইন যেন একটু ভালো হয়েছে, এই লাইন থাক, ঠিক আছে। তা তো মনে হয় এন দেও শেষ দিয়ে দিছে, মানে এই যে বেশি হয়েছে না বাদাম, ঠিক আছে, এই জায়গাটা রাখলে অসুবিধা নাই। এটি আমার ধারণা হইব, কারণ এই জায়গাটা ওইভাবে পানি জমতেছে না, বুঝছ নাই? হাই হে রে, 1.5 বছর মাগনা কামলা। এই বাদামের ঘাস অনেক পুষ্টিকর আর খুব দ্রুত বাড়ে। এটি হলো খালি যে দুধের গাই আছে না, আমার দুধ তো আমার পোলা গায়ের না, বন্ধ জানি না। এটা যেদিন খাওয়াইবা না আমার কইবা, ওই দিনে দুধের টেস্টটা আমি একটু মানে যাচাই করুম, বুঝছো না? যে দুধ আজকে খাওয়াইলে কালকে দুধের টেস্ট যাচাই করুম যে কেমন। এক্সক্লুসিভলি খালি ওই দুধের গাড়ি দিবে। হাল দেওয়া শেষ হোক, তারপরে কি বুনি সেটা নিয়ে একটু চিন্তা করতেছি। বৃষ্টিতে গোসল করতে বেরোচ্ছে, জুতা ছিঁড়ে যাবে। আসো এদিকে আসো, আমরা একটু আমাদের জমিটা দেখে আসি বৃষ্টিতে কেমন হইলো। তো আমাদের বাড়ির সামনের জমিটা মোট 3টা অংশ, ঠিক আছে। এর ভিতরে বাড়ির সামনের থেকে এই যে এই গাছ থেকে একবারে খামারের সামনের এই একটা ভাগ, এই ভাগটাতে সাধারণত আমরা আমাদের নিজেদের পারিবারিক চাহিদার জন্যে যে সবজিগুলো দরকার সেগুলো উৎপাদন করি। এরপর হচ্ছে এই জায়গাটা আগে নিচু ছিল, এটা প্ল্যান ছিল আস্তে আস্তে শুধু মানে আগ দিয়ে ভরে ফেলবো, কিন্তু এখন আবার সিদ্ধান্ত চেঞ্জ করছি, কারণ ঘরের সামনে আখ খেতের কারণে এখানে শিয়াল টেল এসে বসে থাকে, আর মাঝে মধ্যে চান্স পেলে আমাদের মুরগি ধরে নেওয়া যায়। প্লাস এই আখ খেতের কারণে আমাদের এই পিছনের যে জমিটা ওইখানে আমরা নজর রাখতে পারি না। তো এইখানে যে আমরা যে লাল শাকটা লাগাইছি, ক্যামেরাতে কতটুকু বোঝাতে চাই না, অনেক সুন্দর হয়ে জ্বালাইছে। এমনকি যেরকম ড্রেনেজ ব্যবস্থা করে দেওয়া হয়েছে পানি নেমে যাওয়ার জন্য। এইখানে যত্নটা আমরা পার্সোনালি করি, মানে অ্যাটলিস্ট সময় দিতে পারি, দেখতে পারি। এদের পানির লাইন করা হয়েছে পানি বের হয়ে যাওয়ার জন্য, বৃষ্টি হইলেও পানিটা সুন্দর মতো বের হয়ে যাচ্ছে। আর আমার জমি কিন্তু শুধু এই একটা না, ঠিক আছে, এটার আমি জমিও বলি না, এটার আমি আমার বাড়িই বলি। তো আমার বাড়িতে আমি যে সমস্ত ফসল চাষ করি চেষ্টা করি সেইটা বিষমুক্ত নিরাপদ রাখার জন্য। আপনি অর্গানিকই বলতে পারেন। হ্যাঁ, আমার এই যে বাড়ির জৈব সার মানে গোবর, তারপরে সরিষার তেল ভাঙানোর পরে সেটার যে খৈল, প্লাস ওই ওখানে একটা পিট বানাইছি, বিভিন্ন ধরনের রান্নার ওয়েস্টেজ থেকে শুরু করে সব কিছু ওইখানে নামানো হয়, পরে ওগুলো আবার মিক্সিং করে জমিতে দেওয়া হয়। যার জন্য এখানে আমার আলাদা করে অত যত্ন নিতে হয় না। আমি ধরে নিচ্ছি যে আমার এই বাড়ির এই প্রজেক্টটা লস প্রজেক্ট। এর জন্য মাঝে মধ্যে যখন আপনারা আমার এই কৃষি রিলেটেড ভিডিও দেখেন এবং সেখানে যখন আমি লাভ দেখাতে পারি না, হ্যাঁ, মানে বিক্রি করার সময় আশানুরূপ দাম পাই না, হয়তো ফসলের অর্ধেকই নষ্ট হয়ে গেছে বা ঘাসে ভরে গেছে, তখন কিন্তু আবার অনেকে অনেক কথা বলেন।
যারা বাণিজ্যিক কৃষি করে, বাণিজ্যিক কৃষি বুঝেন, মানে কৃষির থেকে লাভ আসবে, ওই লাভের টাকায় আপনি চলবেন, আবার পরবর্তী কৃষি কাজের জন্য যে ইনভেস্টমেন্টের টাকা সেটা ওই ফসল বিক্রির টাকা থেকে চলে আসবে। কিন্তু যখন আপনি অর্গানিকে যাবেন তখন কি হবে জানেন, এরকম ঘাস হবে, কারণ ঘাস মারার কোনো বীজ দেওয়া হয় নাই, তারপর পোকামাকড়ে নষ্ট করবে, বৃষ্টিতে পচবে। তো এই সব কিছু সারভাইভ করে যে ফসলটা ফাইনালি আসে সেটা মূল লক্ষ্যমাত্রার 50%-এরও কম। তো এইটা কিন্তু সবাই মানে অ্যাফোর্ড করতে পারবে না। ধরেন আমার অন্য জায়গা থেকে ইনকাম আছে, সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম আছে, আদার বিজনেস থেকে ইনকাম আছে, যার জন্য আমার যদি এখানে লস হয় আমি সেটা মানতে পারি। কিন্তু আর যারা 10টা সাধারণ কৃষক আছে তারা কি করবে? আমার ওই গত একটা ভিডিও দিয়েছিলাম যেখানে মেয়াদ উত্তীর্ণ বিষের কারণে আমার লাল শাকের জমি নষ্ট হয়ে গেছে, দূরে একটা জমি, সেটা নিয়ে আমার অনেকেই বাটপার, অনেকেই চিটার, অনেক ধরনের কথা বলছেন। বা এখানে চিটারের কি দেখলেন? আমি কি বেকুব? আমি কি জেনে শুনে ভিডিওটা দিই নাই? আমি ভিডিওটা কেন দিছি? এই কারণে দিছি যে আরও অসংখ্য কৃষক আছে, তারা যেন, যেহেতু তারা বিষ দেয়, বিষ ছাড়া এখন তো ফসল ফলানো প্রায় অসম্ভব, তারা যেন এরকম ক্ষতির সম্মুখীন না হয়। ওই দেখেন বিষের ক্যানভাস করতেছে, ঠিক আছে? ওই ভাই, ওই বেনালা ভাই, ওই, তো এই যে দেখেন, এটা আমার সবজি ক্ষেত। চেহারা দেখে পছন্দ হইতেছে আপনাদের? পছন্দ হইতেছে না, কিন্তু আমার খাবার আমি যদি চাই এখান থেকে এখনই সংগ্রহ করতে পারি। এই যে পুঁই শাক, কতগুলো পুঁই শাকের মাথা আছে, ক্যামেরায় আপনারা হয়তো বুঝতেছেনই না। হ্যাঁ, এই যে কলমি শাক, এই যে নতুন করে এখানে সবজি লাগানো হয়েছে। মূল বিষয়টা কি জানেন? আমরা নিজের বেলায় বিচারক আর পরের বেলায় হলো উকিল সাজি। আমি একটা ভিডিও দিছি, আমি আসলে ওই ভিডিও কমেন্টসও পড়ছিলাম না, হ্যাঁ, পরে ওই দিন কয়েকটা কমেন্টস চোখে পড়লো এবং কয়েকজন লিখতেছে যে এত নেগেটিভ মন্তব্য কেন, এত নেগেটিভ মন্তব্য কেন। তখন আমি আপনাদের নেগেটিভ মন্তব্য কয়েকটা পড়লাম। সেখানে আপনারা বলছেন যে আপনি নাকি কোনো কিছুতে বিষ ত্রিষ দেন না, নিরাপদ শাকসবজি, তো এটার ভিতরে বিষ দিছেন কেন, ধরা পড়ে গেছেন, আর ব্যাপারীর কাছে বিক্রি করবেন, ব্যাপারী কি গরু ছাগলের খাওয়াইবো, মানুষের খাওয়াইবো না? আসল কথা হইতেছে, আপনাদের পয়েন্ট ছিল যে ভাই আপনি বুঝলাম আপনার বাড়ির সামনে সব কিছু নিরাপদভাবে অর্গানিকভাবে চাষবাস করেন, সেগুলো আপনি খাইতে পারেন, কিন্তু আমরা যারা আছি, হ্যাঁ, তারা তো মানে বিষযুক্ত খাবারটাই খাইতেছি। আসলে এটাই বাস্তবতা, এটা অস্বীকার করার কিছু নাই। মূল সমস্যাটা কিন্তু আমরা যারা ভোক্তা আমাদের ভিতরেই, কারণ আমরা বাজারে যে সবসময় সবচেয়ে চকচকাটা আর সবচেয়ে কম দামেরটা খুঁজি। কম দামে চকচকা কী আছে? আর কম দামে চকচকা জিনিস বানাইতে গেলে এই বিষ লাগবেই, হরমোন লাগবেই, ঠিক আছে? তো এখন এটাও ঠিক যে এখন সবাই যদি অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ শুরু করে তাহলে কিন্তু আবার উল্টা হবে। শ্রীলঙ্কা যেটা শুরু করছিল, শ্রীলঙ্কা যে অর্থনৈতিক মন্দা শুরু হয়েছিল, অনেকেই হয়তো জানে না, সেটা হয়েছিল ওই হঠাৎ করে ওরা সব রাসায়নিক সার বন্ধ করে দিয়ে অর্গানিক ফার্টিলাইজারে চলে গেছিলো। তো যার কারণে প্রোডাকশন কিন্তু কমে গেছিলো। এটা কেউ স্বীকার করুক আর না করুক, অর্গানিকভাবে জমি রেডি হইতে আসলে অনেক সময় লাগে। জমিতে আপনার ওইভাবে ফলনটা দিবে, কিন্তু সেটার জন্য সময় লাগবে। কিন্তু কুইকলি যদি আপনি ফলন পাইতে চান সেক্ষেত্রে আপনার রাসায়নিক সার লাগবেই। আর আমাদের দেশের যে জনসংখ্যা প্রায় 18 কোটি প্লাস, ঠিক আছে, এত মানুষের জন্য এত অল্প জায়গায় বেশি পরিমাণ ফসল উৎপাদন করার জন্য আসলে এই বিষ সার এগুলোর কোনো বিকল্প নেই, যেটা সত্যি কথা। এখন অনেক প্রাকৃতিক ওষুধ আছে অল্টারনেটিভ কেমিক্যাল ওষুধের তুলনায়, কিন্তু সেগুলা এক্সপেন্সিভ এবং সেগুলার প্রচারণা নাই। যেমন এই যে দেখেন একটু আগে মাইকিং করে গেল, এটা কিন্তু রাসায়নিক বিষ। তো সেটার অল্টারনেট এগুলো নিয়ে সরকারেরও কাজ করতে হবে। আর নাম্বার 2 হচ্ছে আপনাদের অর্গানিক জিনিস বেশি দামে কেনার মেন্টালিটিটা তৈরি করতে হবে, এবং দেখলে চকচক করব সেটা না কিনে আপনার আগে জানতে হবে যে এটার সোর্সটা কোথায়, এটা কি অর্গানিক কোনো ফার্ম থেকে উৎপাদিত। তখন কি হবে জানেন, যারা বিক্রি করতেছে তারা আমাদের মতো কৃষকের কাছে আইসা লাইন দেওয়া থাকবে যে আপনার প্রোডাক্টগুলো দেন, আমরা নিয়ে সেল করি। তো
তো ওই চাহিদাটা আপনাদের তৈরি করতে হবে। মানে কৃষক তো আলটিমেটলি যেখানে লাভ হয়, যেটাতে লাভ হয় সেটাই করবে। কথার কথা, অনেকেই আমাকে ভুল বুঝতে পারেন। আমি যে ওই লাল শাকটা আবারও বলতেছি যে ওখানে যেটা হয়েছে সেটা কিন্তু আমি যে আমার যারা ভিডিও দেখে আমার কাছে পার্সোনালি অর্ডার করেন কোনো জিনিসপত্র, তাদেরকে চাইলেও আমি দিব না, ঠিক আছে? সেটা অন্যান্য কৃষকের কাছ থেকে যেভাবে নিতেছে, যারা করতেছে, আমি 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 কী করি শোনেন, আমিও তো মানুষ, আমিও তো চিন্তা করি যে মানুষের জন্য ক্ষতি না হয়। আমি ওই বিষটা যে বানাইছে তারও কিন্তু একটা সহনীয় নিরাপদ মানে একটা আছে, মাত্রা আছে। আমি সেটা মেনটেন করার চেষ্টা করি, যেটা আমার বাড়ির আউটসাইডে। আমার বাড়িতে আমি কোনো রকম বিষ দেই না, এর জন্য দেখেন এই পরিমাণ আগাছা পোকামাকড়ের অভাব নেই। মানে পুরো একটা কি বলে এটারে, মানে বায়োডাইভার্স একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। এখানে সব ধরনের প্রাণী পাবেন, ওই শিয়াল থেকে শুরু করে খাটাস, হ্যাঁ, সাপ, ব্যাং, বেজি, হ্যাঁ, মানে বক, মাছরাঙ্গা, মানে কি নাই, সবই আছে। তো এই যে আমার এখানে পেঁপে, মানে আমি একজনের নাম নাই বললাম, অনলাইনে দেখবেন অনেকে একজন আছে যে পেঁপের ভিডিও করে, মানে পেঁপে বাগান আছে, হ্যাঁ, পেঁপে গাছে কী কী সার দেওয়া লাগে, কী কী যত্ন নেওয়া লাগে, সব ডিটেলস ওনার ভিডিওতে আপনারা পাবেন। তো সেইখানকার পেঁপের একটা সাইজ, আর এই যে আমার এখানে হয়ে রয়েছে এগুলোর সাইজ দেখেন, কোনো যত্ন নাই কিন্তু একটা পেঁপে যখন পাকে, এটা যখন মুখে দেই, মানে অমৃতর মতো লাগে। মানে পেঁপে যে এত স্বাদের একটা ফল হতে পারে, এইটা মানে এই রকম গাছের পেঁপে না খাইলে বুঝবেন না। এটা আমি বুনিও নাই, একাই হয়েছে, আমি কাটি নাই। মানে এটা কাইন্ড অফ একটা জঙ্গলের মতো, ঠিক আছে? যেখানে জঙ্গলে যেরকম সব কিছু একা একা হয়, ওই রকম সব কিছু যে একা একা হবে তা না। এই যে দেখেন বেগুনের জমি, এখানে কিছু বেগুন আছে, এখানে যে বেগুনগুলো আছে এই যে এখনও আছে, এই যে, ঠিক আছে? আমার পরিবারের চাহিদা মেটানোর জন্য কিন্তু যথেষ্ট। মানে আমার এখানে যখন কিছু নাই, তারপরেও যদি আমি এখন মানে বাড়ির এই মাথা থেকে ওই মাথা হাঁটা ধরি, প্রায় 7-8 প্রকারের শাকসবজি নিয়ে আমি ঘরে ফেরত আসতে পারবো, ঠিক আছে? সো এইটাই, এখানে কোনো চিটারি বাটপারি নাই। যেখানে বিষ আমি দেই সেটা আমি বলে দিলাম, যেখানে দেই না সেটাও আমি বলে দিলাম। এই যে আমার এখানে উৎপাদিত আনারস, আমি বাজার থেকে আনারস কিনা খাই না। কেন খাই না? আমি কিনা খাইতে পারি না, আমাকে টাকা নাই, আছে। তারপরও আমার এখানে যদি 5টা হয় আমি 5টাই খাই, কারণ আমি ভালো করে দেখছি যে এটার স্বাদ ওটার স্বাদ মিলে না। তো যাই হোক, আমার মনে হয় যে ওই ভিডিওতে যারা অপপ্রচার করছেন তারা আপনাদের উত্তর পেয়ে গেছেন। তো ভালো থাকেন সবাই। আর ইচ্ছা আছে যে যদি বাজারে ওই রকম চাহিদা তৈরি হয়, ঠিক আছে, আমি অর্গানিক তো করবই, আমার আশেপাশের কৃষকদেরও উদ্বুদ্ধ করব যে আপনারা অর্গানিক করেন। যদি ওই রকম চাহিদা তৈরি হয় আপনারা দেখাইতে পারেন, হ্যাঁ। প্ল্যান তো অবশ্যই আছে আমার, কিন্তু আবার ওইটাও সমস্যা যে সবাই পুরো বাংলাদেশ মিলে যদি অর্গানিক করে তাহলে সেটা আসলে এক্সপেন্সিভ হয়ে যাবে, সব মানুষ আসলে কিনা খাইতে পারবে না। অনেকের জন্য তো 2 বেলা খাবার, মানে খাওয়াটাই এক ধরনের বিলাসিতা, সেখানে অর্গানিক আর বিষ। আর বাঙালি যারা পরিশ্রম করে তারা বিষ খেয়ে বিষ হজম করতে পারে, আর যারা আমরা পরিশ্রম করতে পারি না তারা ভালো খাবার দাবার খাইয়েও ওই ডাক্তারের চেম্বারে আমাদের দৌড়াদৌড়ি করে দিন পার করতে হয়। তো যাই হোক, সবাই সুস্থ থাকেন, নিরাপদ খাবার খান। আর বিষ দিয়েও যে নিরাপদ খাবার উৎপাদন করা সম্ভব না তা কিন্তু না। ওই যে বললাম, বিষের একটা মাত্রা আছে, বিষ প্রয়োগের কতদিন পর আপনি ফসলটা মাঠ থেকে উঠাইতে পারবেন। তো এই জিনিসগুলো যদি মনিটরিং করেন তাহলেও মানুষ সুস্থ থাকবে অনেকটাই, হ্যাঁ। ধরেন আজকে বিষ দিলাম, 7 দিন পরে যায় ফসলটা উঠাইলাম, বা 3 দিন পরে যায়, মানে যেটা মেয়াদ এর। এখন আজকে বীজ যদি কালকে উঠাই, সেটাও করে আমাদের এখানে, কাঁচা জিনিস পাকাই, তাহলে তো হবে না। সো আমারে বাটপার না করে আগে আপনারা নিজেদের মাইন্ডসেট চেঞ্জ করেন, তাইলেই বুঝতে পারবেন, হ্যাঁ। তো ধন্যবাদ সবাইকে যারা কষ্টের ভিডিও দেখলেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো বিকালবেলায় যে দুধ চলে আসছে গরম গরম। আমি দুধটা সাধারণত রাতে অথবা বিকালে খাই। দুধের ভিতরে দেখতেছেন তো সর। তো আজকে দুধের স্পেশালিটি হচ্ছে এটা বাদামের ঘাস খাওয়া আর কি। বিসমিল্লাহ। সত্যি কথা বলতে কি, খুব একটা ডিফারেন্স নাই। আমাদের গরুর দুধ এমনিতেই মিষ্টি, হ্যাঁ, মানে আহামরি যে কোনো এরকম হতে পারে যে টানা যদি কয়েকদিন খাওয়াই তাহলে হয়তো বা কিছুটা চেঞ্জ আসতে পারে, তবে একদিনে আসলে ওইভাবে চেঞ্জ বোঝা যাইতেছে না।